তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এতে একটি বিএমএস সার্কিট, 2 বিএমএস সার্কিট। যারা 2টি ব্যাটারি চার্জ করতে চান তারা এই সার্কিট নিতে পারেন। তো আমি দারাজ থেকে এই সার্কিটটি অর্ডার দিয়েছিলাম। 150 টাকা মূল্য নিবে আপনাদের কাছে, 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনারা যে কোনো 2টি ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা হচ্ছে 2 বিএমএস সার্কিট, 3 বিএমএস এবং 4 বিএমএস ও পাওয়া যায়। তো আমি 2 বিএমএস অর্ডার করেছিলাম কারণ আমার 2 বিএমএস দরকার। আমি একসাথে 2টি ব্যাটারি চার্জ করব, 2টি মোবাইল ব্যাটারি দিয়ে। আপনাদেরকে আজকে সেটিং করে দেখাবো যে কিভাবে সেটিং করতে হয় এই সার্কিটটি। তো দেখতে পাচ্ছেন এটি টাইপ সি পিনের একটি সার্কিট। টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে হয়। এদিকে আপনার 5 ভোল্ট ইনপুট করবেন, আউটপুট পাবেন 9 ভোল্ট। তো চলুন, আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন 2টি মোবাইলের ব্যাটারি আছে, দেখতে পাচ্ছেন 2টি ব্যাটারি আমরা একসাথে করে নিচ্ছি, এখানে জাম্পার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সেটিং করব। কিভাবে সেটিং করতে হয় অবশ্যই ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে এখানে কত আউটপুট পাওয়া যায় আমাদের যে সার্কিটটি আছে। তো ওখানে একটা টাইপ সি চার্জার দিলাম, প্রবেশ করে দেখতে পাচ্ছেন আমাদের একটি ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। এখন আমরা মিটার দিয়ে চেক করে দেখবো যে এখানে আউটপুট কত পাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট পাচ্ছি আমরা 9 ভোল্ট। 9 ভোল্টে একটু বেশি পাচ্ছি, সমস্যা নেই, এটা দিয়ে কাজ চালা যাবে। 9 ভোল্ট পাচ্ছি আমরা। আমাদের 2টি ব্যাটারি মিলে আমরা কত ভোল্ট পাচ্ছি আগে মেপে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি গুলো হচ্ছে 3.7 ভোল্ট বা 3.9 ভোল্ট, 4 ভোল্টে বলা যায়। এগুলো 4 ভোল্টের ব্যাটারি। তো 4 ভোল্টের 2টি ব্যাটারি মিলে আমাদের 8 ভোল্ট তৈরি হয়। তো 8 ভোল্টের চার্জ দেওয়ার জন্য 9 ভোল্ট ইনপুট দিলে আমাদের চার্জ হবে, সমস্যা নেই। যত ভোল্টেজ চার্জ দিবেন তার থেকে একটু ভোল্টেজ বেশি লাগবে, তাহলে আপনারা চার্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি গুলো জাম্পার করে নিলাম। একটা ব্যাটারি প্লাস আর একটা ব্যাটারি মাইনাস এখানে জাম্পার করে দেবো। অপর দিকে প্লাস মাইনাস থেকে গেল, তাহলে আমাদের ইনপুট থাকলো 8 ভোল্ট। তো এইভাবে জাম্পার করে দিলে আমাদের ভোল্টেজটি ডবল হয়ে যাবে। তো এইভাবে জাম্পার করে দিলাম, দেখতে পাচ্ছেন তার দিয়ে। এরপরে আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে এখানে কত ভোল্ট পাচ্ছি 2টি ব্যাটারি মিলে। তো দেখতে পাচ্ছেন এখানে 8.20 ভোল্ট, 8 ভোল্ট পাচ্ছি আমরা। তো 8 ভোল্ট চার্জের জন্য অবশ্যই আমাদের 9 ভোল্ট বা 10 ভোল্ট লাগবে। 10 ভোল্টে বেশি প্রয়োজন নেই, 9 বা 10 এখানে দিলে হয়ে যাবে। তো এখানে আমাদের আউটপুট হচ্ছে 9 ভোল্ট এবং ইনপুট হচ্ছে 5 ভোল্ট। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেবেন, প্লাস মাইনাস উল্টা পাল্টা হলে আপনাদের সার্কিট নষ্ট হতে পারে। তো অবশ্যই ডিসি ভোল্টের যে কোনো সার্কিট দেখে শুনে লাগাবেন, কারণ ডিসি ভোল্টের প্লাস মাইনাস থাকে, এসি কারেন্টে প্লাস মাইনাস কোনো প্রকার থাকে না। তো দেখতে পাচ্ছেন আমরা জয়েন দিয়ে দিলাম। তো এখন আমরা চার্জ দিয়ে দেখবো চার্জ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি গুলো ফুল চার্জ ছিল, সেজন্য চার্জ হচ্ছে না। প্রথমে লাল বাতি জ্বলছিল। তো আমাদের ব্যাটারি গুলো অবশ্যই ফুল চার্জ আছে, আমি আগে ভাগে ফুল চার্জ করে রাখছিলাম। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন।